হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ক্লাস 6-এর 20 নম্বর চ্যাপ্টার বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে একটা বৃত্ত, সেই বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে, একটা বৃত্তের সম্পূর্ণ অংশে কি কি রয়েছে তার প্রত্যেকটা পার্টকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তার সঙ্গে কষে দেখি 20-র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের চ্যাপ্টার 20 নম্বর। তাহলে শুরু করছি বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে ধরো আমি প্রথমে এরকম একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। ঠিক আছে, একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। এই ব্যাসার্ধের সমান এই যে এরকম মাপ করে আমি প্রথমে কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এই এই ঠিক আছে, আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। এইবার এই বৃত্তের মাঝখানে আমি বিভিন্ন অংশগুলো চিহ্নিত করছি। দেখো কোনটাকে কি বলে তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে কি করলাম, এই যে এটা কেন্দ্র, অর্থাৎ এই মাঝখানের যে বিন্দুটা, এই বিন্দুর মাঝখান দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটা সরল রেখা টানলাম। বোঝা গেল? তারপরে আমি এখান থেকে এইভাবে একটা সরল রেখা টানলাম, অর্ধেকটা এই টানলাম একটা, এইরকমভাবে আমি সরলরেখাগুলো টানলাম। তো এবার এখানে যদি আমি নাম দিই, দেখো আমি যদি নাম দিই, ধরো এইটাকে আমি নাম দিলাম ও, ঠিক আছে, এইটা আমি নাম দিলাম এ বি, এইটা নাম দিলাম সি, এইটা দিলাম ডি ই, এবং এটা নাম দিলাম এফ আর জি। ঠিক আছে, এইভাবে আমি নামগুলো দিলাম। এইবার কোনটাকে কি বলে সেটা আমাকে জানতে হবে। এই যে ও বিন্দুটা, অর্থাৎ যাকে কেন্দ্র করে আমার টানা হলো, সেই ওটাকে বলা হচ্ছে, ও বিন্দুটাকে বলা হবে কি, কেন্দ্র বলা হবে। ঠিক আছে, ও বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এইবার কেন্দ্রের উপর দিয়ে যে সরলরেখাটা টানা হলো, সেই সরলরেখাটা এই বৃত্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যদি থাকে এবং কেন্দ্রের উপর দিয়ে যদি থাকে, তাহলে সেটাকে কি বলবো, ব্যাস বলবো। অর্থাৎ এ বি, এখানে এ বি হচ্ছে কি, ব্যাস। ব্যাস হলো। এইবার কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি, এটাকে পরিধি বলা হচ্ছে, এই চারপাশের এই বাউন্ডারিটাকে পরিধি বলা হয়। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্ট্যান্স, সেটাকে কি বলবো, ব্যাসার্ধ। অর্থাৎ ওসি, ওসি সমান ব্যাসার্ধ বলতে পারো, আবার ও এ সমান ব্যাসার্ধ, ও বি সমান ব্যাসার্ধ, এগুলো সবই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো ব্যাসার্ধ যদি ও এ হয়, তাহলে ও এর আবার ডবল করলে দেখো ব্যাস হয়ে যাচ্ছে। তার মানে ব্যাস সমান হচ্ছে 2 গুণিত ব্যাসার্ধ। আচ্ছা, এইবার ডিই, ডিইটাকে কি বলবো, ডি, তারপরে এফ জি, এইগুলোকে কি বলবো, এইগুলোকে বলবো জ্যা। ঠিক আছে, বৃত্তের জ্যা বলা হবে। আর এই গোটাটাকে, অর্থাৎ আমি যদি এখান থেকে শুরু করি, ধরো এ ডি এফ জি ই বি সি আবার এ, সি আবার এ, মানে যেখান থেকে শুরু করলাম এই ঘুরে 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 যদি আবার সেই পয়েন্টে আসে, তখন সেটাকে কি বলবো, আমি পরিধি বলবো। ঠিক আছে, তাহলে একটা বৃত্তের যে আমি টানলাম তার বিভিন্ন অংশগুলো তাহলে আমি এখানে জানতে পারলাম। ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে কি, ব্যাস, ওসি হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, ডি এফ জি এইগুলো সবই হচ্ছে জ্যা। ঠিক আছে, এবিটাকেও জ্যা বলতে পারবো, কিন্তু এবির জ্যায়ের একটা বিশেষ নাম আছে, যেটা কেন্দ্র দিয়ে যাবে, সেটা হচ্ছে ব্যাস। আর এই যে বাউন্ডারিটা, অর্থাৎ এ ডি এফ জি ই বি সি এবং এ, এই পর্যন্তটাকে বলা হচ্ছে পরিধি।
তাহলে একটা বৃত্তের কোনটাকে কি বলা হয় সেটা আমরা জানতে পারলাম। এরপরে আরও আছে, আরও অনেক জিনিস রয়েছে, সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, এরপরে রয়েছে, এইবার আমি চলে আসবো যে বৃত্তাংশ। বৃত্তাংশ বলতে কি বোঝায়? বৃত্তাংশের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে উপবৃত্তাংশ আর একটা হচ্ছে অধিবৃত্তাংশ। উপবৃত্তাংশকে ইংরাজিতে বলা হচ্ছে মাইনর সেগমেন্ট, আর অধিবৃত্তাংশকে ইংরাজিতে বলা হচ্ছে মেজর সেগমেন্ট। আমি তোমাদের একটা হাতে বৃত্ত এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ধরো এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এবার এই বৃত্তটাকে যদি আমি ভাঁজ করি, ধরো আমি এইখান থেকে ভাঁজ করলাম বৃত্তটাকে, ঠিক আছে। ভাঁজ করলে কি হবে? এদিকের একটা অংশ হচ্ছে, আর কি হচ্ছে, এদিকের একটা অংশ হচ্ছে, ঠিক আছে। এইগুলোকে বলা হচ্ছে বৃত্তাংশ। তার মানে এদিকটা একটা বৃত্তের অংশ, এদিকটা একটা বৃত্তের অংশ, তাহলে এটাকে বলা হবে বৃত্তাংশ, ঠিক আছে। এইবার ছোট ছোট অংশটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ, অর্থাৎ এই দিকের পার্টটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ, আর এই দিকের বড় পার্টটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ। অর্থাৎ আমি যদি নাম দিই, ধরো এ বি, আর এদিকে ধরো পি দিলাম, এদিকে দিলাম কিউ, তাহলে এ পিবি অঞ্চলটা, অর্থাৎ এ পিবি এই অঞ্চলটা, এ পিবি এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ। আর এ কিউবি এই দিকের অংশটাকে বলা হচ্ছে, অঞ্চলটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ, ঠিক আছে। তাহলে আমরা উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশ সম্পর্কে আমাদের ধারণা জন্মালো। এরপরে আসবো আমরা বৃত্তচাপ। দেখো, বৃত্তচাপের আবারও দুটো পার্ট রয়েছে। তাহলে বৃত্তচাপের হচ্ছে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ, ঠিক আছে। একটা উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। ধরো আমি এরকম একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। এই একটা বৃত্ত নিলাম, এটা হচ্ছে কেন্দ্র। আমি এই বৃত্তের চাপ, মানে এই যে পরিধির যে অংশ, সেটা কি চাপ বলবো। পরিধি থেকে যে অংশটা কেটে নেবো সেটা কি চাপ বলবো, ঠিক আছে। যেমন ধরো আমি এইখান থেকে এইটুকু পার নিলাম, অর্থাৎ আমি যদি নাম দিই, ধরো এ পি বি। দেখো, আগের ক্ষেত্রে ছিল আমি পুরো অঞ্চলটাকে নিচ্ছিলাম বৃত্তাংশ, আর এটা হচ্ছে বৃত্তচাপ, হচ্ছে পরিধির অংশটাকে। ধরো এপিবিটা হচ্ছে একটা চাপ, আবার আমি যদি এদিকে কিউ নাম দিই, তাহলে এ কিউ বি এদিক থেকে একটা চাপ, ঠিক আছে। এইগুলো হচ্ছে বৃত্তের চাপের এক একটা অংশ। তাহলে এপিবি বৃত্তচাপ, এটাকে ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ, আর এ কিউবি এদিকে বড় চাপটাকে বলা হচ্ছে অধিচাপ। আর আমি যদি অর্ধেক নিই, ধরো এরম অর্ধেক যদি নিই, তাহলে সেটাকে কি বলা হবে? অর্ধবৃত্ত বলা হচ্ছে, যার যেদিকে দুদিকে চাপটাই সমান, এই দিকের চাপটাও আর এদিকের চাপটা দুটো চাপই সমান হলে তখন সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে পরিধির যে অংশ, অর্থাৎ ছোট চাপটাকে বলা হচ্ছে উপচাপ, আর বড় চাপটাকে বলা হচ্ছে অধিচাপ। এইবার নেবো কি বৃত্তকলা। বৃত্তকলা কি বলতে কি বুঝবো? ধরো এটা হলো একটা বৃত্ত, ঠিক আছে। এটা সেন্টার, এই 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 এইরকম, এইভাবে যদি টানি, আমি এইগুলোকে বিভিন্ন কালার দিয়ে যদি ভর্তি করি, ধর এটা এরকম হলো, এটা এরকম, এটা এইরকম, ঠিক আছে। আমি বিভিন্ন কালার দিলে তাহলে বোঝা যাবে পরিষ্কার করে, এই, ঠিক আছে। এই যে দুটো ব্যাসার্ধ, এই যে দুটো ব্যাসার্ধ আর এই যে চাপ, দুটো ব্যাসার্ধ এবং চাপ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটাকে, সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা, ঠিক আছে। বলছে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তের ক্ষেত্রের অংশকে বলা হচ্ছে, মানে ভেতরের যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে বৃত্তকলা। তাহলে এইগুলো এক একটা হচ্ছে বৃত্তকলা, বোঝা গেল?
তাহলে বৃত্তকলা আমরা বুঝলাম। তাহলে এইখান থেকে আমি কিন্তু কি দেখলাম, বৃত্তাংশ দেখলাম, বৃত্তচাপ দেখলাম, বৃত্তকলা দেখলাম, এবং একটা বৃত্তের বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করা শিখলাম। এবার এখান থেকে আর একটা বিষয় আমি বলে দিই যে ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ আর ব্যাস তো তোমরা চিনলে। এখান থেকে কি দেখা যাচ্ছে যে ব্যাস সমান হচ্ছে ব্যাস সমান হচ্ছে 2 গুণিত ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস হয়। আর একটা বিষয়, এইখানে এই যে এইগুলোর যে জ্যা টানলাম, একটা বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস, কারণ ব্যাসের থেকে বড় আর জ্যা হতে পারে না। তাহলে একটা বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস। ঠিক আছে, এইবার আমরা কোষে দেখি 20-তে চলে আসছি। দেখো এইবার কোষে দেখি 20 দেখো কি বলছে। 1-এর দাগে দেখো বৃত্তের ছবি দেখি এবং নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এই যে ছবিটা আঁকা রয়েছে, আমরা এই ছবিটা আমি তোমাদেরকে এইমাত্র খাতায় এঁকে দেখিয়েছি যে কোনটাকে কি বলে। অতএব এবার এখান থেকে আমি প্রশ্নগুলো লিখতে পারবো। বলছে ও বিন্দু হলো বৃত্তের, এই যে ও বিন্দুটাকে কি বলা হচ্ছে, বৃত্তের কেন্দ্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের, ও কিউ মানে ও কিউ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখাটা, সেটাকে কি বলবো, ব্যাসার্ধ বলবো। এই তারপর যে পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের, এই যে পি কিউ পরিধি থেকে কেন্দ্রের মধ্যে দিয়ে অপর প্রান্ত পর্যন্ত গেছে, তাহলে এটাকে বলবো ব্যাস। আচ্ছা ওপি হলো সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ, ও হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে এটাকেও কি বলবো, ব্যাসার্ধ। এরপরে দেখো এমএনটা কি বলবো, এমএন হলো বৃত্তের জ্যা। এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে। এম আর এন দুটো বিন্দু বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। চাপ দেখো, এম বিন্দুটা আর এন বিন্দুটা, এদিকে একটা চাপ আর এদিকে একটা চাপ, দুটো চাপে ভাগ করেছে। এসআর হলো, আচ্ছা এসও আর আরও মানে এই অংশটা নিয়ে বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্তকলা, এইমাত্র করালাম। আর পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে, মানে পি আর কিউ যে দুটো সমান অংশে ভাগ করে, তাকে কি বলবো, তাকে অর্ধবৃত্ত বলবো। ঠিক আছে, তাহলে শর্ট কোশ্চেন অর্থাৎ শূন্যস্থানগুলো আমরা করে দিলাম, বুঝতে পারলে আশা করি। এরপরে দেখো 2-এর দাগের কি বলছে, ঠিক চিহ্নের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে বলেছে। বলছে বৃত্তের সব ব্যাসই হলো জ্যা, বৃত্তের সব ব্যাসই জ্যা, অবশ্যই যে কোনো ব্যাসই টানি না কেন কেন্দ্রের মধ্যে দিয়ে, সেগুলোকে জ্যা বলা হয়। তাহলে ঠিক, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস না, একমাত্র যে জ্যাগুলো বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে সেটা কি বলবো, ব্যাস, বাকিগুলোকে ব্যাস বলা যাবে না, তাহলে এটা ক্রস। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, অবশ্যই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। ঠিক, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, বৃত্তাকার ক্ষেত্রে ভেতরের যে ক্ষেত্র তার অংশ, অবশ্যই ঠিক। বৃত্তচাপ বৃত্তের অংশ, অবশ্যই ঠিক, কারণ বৃত্ত মানে পরিধির যে অংশ সেটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দু, অবশ্যই ঠিক। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরছেদী, অবশ্যই যে কোনো দুটো ব্যাস, ধরো এইভাবে টানলাম আবার এইভাবে টানলাম, পরস্পরছেদী, ঠিক। এরপরে কি বলছে 3-এর দাগের দেখো, বলছে একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। ওই বৃত্তে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে আমি দেখো প্রথমে কি করব, 3 সেমি একটা সরল রেখাংশ নিয়ে নেব। এটা হচ্ছে 3-এর দাগের, ঠিক আছে। এখানে কি বলছে, 3 সেমি নিতে গেলে দেখো এইখান থেকে আমি শুরু করব, এখান থেকে শুরু করে এই যে 3,
এই পর্যন্ত। তাহলে আমি 3 সেমি একটা এই 3 সেমি একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। তারপর কি করব, এটাকে আমি এই সমান করলাম, সমান করে একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এবার কি বলেছে, বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, এটা কেন্দ্র পেয়ে গেলাম। ঠিক আছে, তার ব্যাস, কেন্দ্রের মধ্যে দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, এটা হচ্ছে ব্যাস। আচ্ছা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হলো, আর এইটা একটা জ্যা টানলাম। তাহলে দেখো আমি নামগুলো দিয়ে দিচ্ছি। ধরো ও, এটা নাম দিলাম, এটাকে এ বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, আর এখানে একটা পি দিলাম। তাহলে ওটা হচ্ছে বলছে বৃত্তের কেন্দ্র, ওটা হচ্ছে কেন্দ্র, এই যে ও হচ্ছে কেন্দ্র, এটা পেলাম। ব্যাসার্ধ কি বলেছে, আমি ও সিটা ব্যাসার্ধ লিখলাম, ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাস এ বি হচ্ছে ব্যাস। আচ্ছা, জ্যা ডি হচ্ছে জ্যা, আর বৃত্তচাপ আমি ডিপিই, এরম এর উপরে এরম দিলাম, এটা হচ্ছে বৃত্তচাপ। বোঝা গেল? তাহলে 3 দাগের হয়ে গেল। এবার 4 দাগের কি বলছে দেখো, বলছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং এবং উপবৃত্তাংশে সবুজ রং দিতে বলছে। অধিবৃত্তাংশ বলতে আমরা কোনটাকে বুঝছি, এইটাকে, মানে বড় অংশটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ, আর ছোট অংশটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। তাহলে আমি এটাকে নাম দিয়ে দিলাম অধিবৃত্তাংশ। এই অধিবৃত্তাংশে তোমরা হলুদ রং করে দেবে, আর এই যে উপবৃত্তাংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ, উপবৃত্তাংশে সবুজ রং করে দেবে। ঠিক আছে, এবার 5 দাগের বলছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি এবং 4 সেমি হলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করতে বলেছে। আমরা কি জানি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যে ব্যাস, যার ব্যাসার্ধ 2 সেমি, তাহলে ব্যাস কত হয়ে যাবে, 2 গুণিত 2, 4 সেমি হয়ে যাবে একটার, আর একটা 4 গুণিত 2 সমান 8 সেমি হয়ে যাবে। তাহলে 4 সেমি আর 8 সেমি হয়ে যাবে। আর 6 দাগের বলছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য যদি 10 সেমি, বৃহত্তম জ্যা বলতে ব্যাস, বৃহত্তম জ্যা তার মানে হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে 10 সেমি, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কি হতে পারে, ব্যাসার্ধ হচ্ছে সবসময় ব্যাসের অর্ধেক হবে, অর্থাৎ 10/2 সমান 5 সেমি। তাহলে কোষে দেখি 20 তোমাদের পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালোভাবে ওই বৃত্তের অংশগুলো বোঝার চেষ্টা করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর একটা কমেন্টস করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।